রোজকার রান্নার থেকে আজকের রেসিপি রুই মাছের ঝোল। আজ বানাবো রুই মাছের ঝোল। তো আজ দুপুরে রুই মাছ করবো, তো তাই ভাবলাম এটাই দেখাই। দেখো সুন্দর লোকেল রুই মাছ। তো রুই মাছ নিয়েছি, আলু দিয়ে করব তাই আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা আর তেজপাতাটা একটু বেশি নিয়েছি। তো এই দিয়েই আমি আজ বানাবো রুই মাছের ঝোল। ভাজার জন্য আমি কড়াইতে 2-3 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে, আর আমি এখানে মাছের মধ্যে হলুদ লবণ মেখে নিয়েছি। এখন আমি মাছগুলি ভেজে নিই। মাছটা খুব একটা কড়া ভাজবো না, ঝোলে করবো তো মাছটা আমি ভাজা করে নিই। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নেব। একদম লাল লালও করলাম না, আবার নরম নরমও রাখলাম না। এখন আমি মাছগুলি উঠিয়ে নিই এইভাবে। ভাজার তেলেই আর ধরো 1 চামচের মতন তেল দিয়ে দিলাম আলুগুলি ভাজার জন্য। আলুটা আমি একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটা একটু ভেজে নেব। অনেকেই যাদের ইউটিউবে এসে আছে, মৌসুমি, তারপরে মামুন, তোমরা লাইক করছো, বলছো লাইক করে প্রথম এসে গেলাম, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা তো অনেক দিন ধরে করছো। তো কিছু যদি আমার এখানে কিছু ভুল হয় বা সাকসেস হওয়ার জন্য যা যা টিপস লাগে আমাকে একটু বলবে, হ্যাঁ, কমেন্ট করে, তবে ভীষণ ভালো হয়। তো এর জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ, তোমরা দেখছো আমার চ্যানেলটা। তো আমি এখন আলুটা ভেজে নিই একটু ভালো করে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলু ভাজাটা তুলে নিলাম। আলু ভাজাটা তুলে তাতে ধরো আর একটু তেল দিয়ে দিব। ধরো 1 চামচের মতন ঝোলের জন্য এই 1 চামচের মতন আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এই গরম তেলেই দেখো কতগুলি তেজপাতা নিয়েছি, 4-5টার মতন তেজপাতাটা ফোড়নে দিলাম। আমি গরম মশলা দিব না, তো কারণ লোকেল রুই মাছ, তার জন্য তেজপাতাটা একটু বেশি দিলাম। তেজপাতার গন্ধটা দেবো, ঝোলে ভালো হয়। এখন আমি তাতে দিয়ে দিব সাতলানোর জন্য সব মশলা। এখানে আমি আদা পেঁয়াজ বাটা নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব তাতে লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খায়। আর তাতে দিয়ে দিব হলুদ 1/2 চামচের মতন। আর দিয়ে দিব 1/2 চামচের একটু বেশি জিরের গুঁড়ো। আর দিব লবণ, যেমন যে যেমন লবণ খায়। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, কারণ আমার ঝোলটা একটু বেশি হবে। তবে এখন সাঁতলে নিই। মশলাটা আমার সাঁতলানো হয়ে গেছে, এখন আমি তাতে আলুগুলি দিয়ে দিই। আলু ভাজা করে রেখেছি, যে আলুটা দিয়ে দিই। আলুটা দিয়ে আর একটু সাঁতলিয়ে তারপরে জল দিয়ে দিই। আর যে দুপুরে এই রান্না, এই যে আলু দিয়ে রুই মাছের ঝোল, সে কাটলে বিটি দিয়ে, পাট পাতা দিয়ে ডাল করেছি। তোমরা খাও কিনা জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর পটল ভাজা, আজকে দুপুরে এই মেনু। তো কালকে তো সোমবার ছিল, নিরামিষ। শ্রাবণে অনেকে পুরা মাসটা নিরামিষ খায়, কিন্তু আমরা অতটা পারি না। আমাদের বাড়িতে এতদিন নিরামিষ খাবে না, তাই শুধু সোমবারটা করি। তো সাতলানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিই। মিক্সচার গ্রাইন্ডারের বাটিতে, যেটা পেঁয়াজ পেস্ট করেছিলাম, ওই বাটি 1 বাটি দিলাম। আর একটু লাগবে, কারণ মাছটা একটু বেশি আছে, 8 টুকরার মতন। তো এইটুকু জল দিই, দিয়ে ঝোলটাকে আগে ভালো করে ফুটিয়ে নিই। ধরো 3-4 মিনিট হাই ফ্লেমেই ফুটাই। ঝোলটা 2-3 মিনিট ফুটেছে। তো এখন আমি মাছগুলি দিয়ে দেবো। মাছটা দিয়ে মিডিয়াম আঁচে ধরো আর একটু 4-5 মিনিটের মতন রাখবো, তবেই আমাদের হয়ে যাবে রুই মাছের ঝোল। একদমই সিম্পল। তো আজকে এই দুপুরে এটা রান্না করলাম বলে দেখালাম। এখন এটা মিডিয়াম আছে, 3-4 মিনিট আস্তে আস্তে হোক। তো ঢাকা দিব না, কারণ আলুটা সিদ্ধ করাই আছে। 4-5 মিনিট আমি মিডিয়াম আছে ঝোলটাকে হতে দিয়েছি। আর দেখো তেলটা যে কিনারে কিনারে এসে গেছে, তার মানে মা শাশুড়িরা যা বলেছেন, তার মানে তরকারিটা হয়ে গেছে। আর তরকারিটা হয়েও গেছে। আর ঝোলের থিকনেসটা এরকম থাক, আর ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো তেজপাতা দিয়েছি না বেশি করে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানো। এটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যদি না দিয়ে থাকো, এরকম দিয়ে দেখো, ভীষণ ভালো লাগে বেশি একটু তেজপাতা দিলে। বা মাংস যখন আমরা কুকারে দিই, তো আগে কুকারের নিচে যদি 5-6টা তেজপাতা বিছিয়ে তারপর মাংসটা ঢালি, ওই মাংসের গন্ধটাও কিন্তু খুব ভালো হয়। তো আমার কমপ্লিট হয়ে গেছে রুই মাছের ঝোল। এখন আমি গ্যাসটা অফ করে দিই।